আসানসোল কর্পোরেশনের 24 এবং 25 নম্বর ওয়ার্ডের বহু মহিলা এবং পুরুষ যোগ দিলেন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে। উপস্থিত ছিলেন কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফা, প্রসেনজিৎ পৈতুন্ডি, পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ খান সহ অন্যান্যরা। বৃহস্পতিবার আসানসোল পৌর কর্পোরেশনের রেলপার এলাকার 24 এবং 25 নম্বর ওয়ার্ডের বহু মহিলা এবং পুরুষ কংগ্রেসে যোগ দিলেন। এই অনুষ্ঠানে কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফা, প্রসেনজিৎ পৈতুন্ডি, পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ খান এবং অনেক কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। আসানসোলের জিখরা মসজিদ রোড এলাকার ওকে রোডে অবস্থিত কংগ্রেস পার্টি অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রসেনজিৎ পৈতুন্ডি বলেন, রাহুল গান্ধী যেভাবে বিহারে ভোট চুরির বিরুদ্ধে লড়াই করছেন এবং বিজেপির বিরুদ্ধে সমগ্র বিরোধী দলগুলিকে একত্রিত করেছেন, তারই ফলস্বরূপ আজ বিভিন্ন দলের নেতারা বিহারে পৌঁছে এই সংগ্রামে রাহুল গান্ধীকে সমর্থন করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তা করেনি। আগামী 1 সেপ্টেম্বর পাটনায় রাহুল গান্ধী বিজেপির ভোট চুরি এবং দুর্নীতির উন্মোচন করে একটি বিশাল জনসভা করবেন, যেখানে সর্বভারতীয় জোটের সকল অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস জনসভা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। এর কারণ হলো তারা চায় যে বাংলায় বিজেপির প্রসার ঘটুক, যাতে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সমস্যা তৈরি করতে পারে। তারা সম্প্রদায়কে তাদের সাথে রাখতে পারে, কিন্তু তাদের উন্নয়নের জন্য কিছুই করেনি। নর্থ ব্লকের সভাপতি কাউন্সিলর 25 নম্বর ওয়ার্ড আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এস.এম. মুস্তফা সাহেবের আহ্বানে এই ওয়ার্ড সহ আসানসোল নর্থ ব্লকের 24 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, বিভিন্ন এলাকার মা বোনেরা, তার সাথে এখানকার যুব সমাজ এবং বয়োজ্যেষ্ঠরা সবাই কংগ্রেসের ঝান্ডা নিয়ে কংগ্রেসের রাহুলজির যে সংঘর্ষ, রাহুলজির যে লড়াই, সারা দেশে বিজেপি আরএসএসের যে নোংরা রাজনীতি এবং তাকে কোথাও না কোথাও মদত করছে বাংলা থেকে, তার বিরুদ্ধে এই লড়াইকে আরও মজবুত করতে বাংলার মাটিতে আমরা সকলে এসে এদেরকে কংগ্রেসের ঝান্ডা দিয়ে কংগ্রেস দলে সামিল করা হলো, স্বাগত করা হলো। এ বিষয়ে প্রসেনজিৎ পৈতুন্ডি আরও বলেন, আজ সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা এবং যুব সমাজ কংগ্রেসে যোগদান করেছেন, যাতে তারা রাহুল গান্ধীর হাত শক্তিশালী করতে পারে। তিনি বলেন, আমরা যখন এ বিষয়ে কংগ্রেসে যোগদানকারী কিছু মহিলার সাথে কথা বলি, তখন তারা বলে যে তারা বিশ্বাস করে যে রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস কেবল নরেন্দ্র মোদীকে হারাতে পারে। সেই কারণেই তারা আজ কংগ্রেসে যোগদান করেছে। मैं ऐसे मुस्तफा की सीधी बहन हूँ। हम लोग चाहते हैं कि राहुल गांधी इस देश में उस देश को बोल सकते, अब मोदी जी वो देश को सही नहीं है, मोदी जी को हटाया जाए। हम लोग चाहते हैं एकजुट होकर साथ दे राहुल गांधी का, हम लोग कामयाब होकर दिखा दे कि हमारा देश भविष्य अच्छा से अच्छा बेहतर चले। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, এমডি জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র, এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। এমডি ডিএম এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।